শুরুতেই আমাদের খাবারের মেনু দেখাচ্ছি। এটা চিংড়ি মাছের মাথা দিয়ে একটা রেসিপি, আর এটা কাঁকরোল আলু আর চিংড়ি মাছের ঝোল। আবারও আজকে করেছি, কালকে করেছিলাম। আর এদিকে হচ্ছে ভাত, আর হ্যাঁ, ভাতটাও তো করে নিয়েছে। আর এই যে এখানে এটা হলো ঢেঁড়স ভর্তা। তো এই সব মেনু আমি তৈরি করেছি স্কুল থেকে ফিরে এসে। স্কুল থেকে এসেছি প্রায় প্রায় নয়, 12:30 স্কুল ছুটি হয়। স্কুল থেকে ফিরে আসতে সময় লাগে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা, কখনো কখনো আরও বেশিও লাগে। তো আজকে আমি ফিরে এসে আর এই যে এখানে করেছি চিংড়ি মাছের দো পেঁয়াজা, এই সমস্ত কিছু রান্না করে নিয়েছি খুব দ্রুত আর কি। খুব দ্রুত যেসব রেসিপি করা যায় সংক্ষেপে আমি সেটাই চেষ্টা করেছি আর করেও নিয়েছি। দেখো 1-1.5 ঘন্টার মধ্যে আমার রান্না টান্না সব কমপ্লিট। তো আমরা স্নান টান করে চলে এসেছি খাবার খাবো বলে। আমি আর রাহুল চলে এসেছি খাবার খাবার জন্য। আর রাহুলের বাবা এখনও আসেনি। ও আসতে অন্যদিন তো 3টার মধ্যে চলে আসে, কিন্তু আজকে আবার দেরি করছে, হয়তো বা কোনো কাজ পড়ে গেছে, সে কারণে ওর ফিরতে দেরি হচ্ছে। তো আমরা এখন দুজনে খেয়ে নেব, এর জন্য ভাত রেডি করে নিচ্ছি। এই যে আমি ওর প্লেটে তুলে দিচ্ছি চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা এভাবে আমি খুব কমই খাই, ও খাবে, ওর বাবা খাবে। আর চিংড়ি মাছের রেসিপি সব সময় আমি খাই না, মাঝে মধ্যে খাই। আমার কাছে এই যে ভর্তা বা ভাজি এই টাইপেরটা ভালো লাগে। আবার অনেক সময় পাতলা ঝোল দিয়ে, হালকা পাতলা মশলা দিয়ে কোনো পাতলা ঝোলের তরকারি, সেটাও ভালো লাগে। তো বন্ধুরা দেখো, আজকে শুরু করলাম দুপুরের খাওয়া দাওয়া দিয়ে। আজকে কি প্রায় মানে রান্না যখন করছি তখন যে কিছু শ্যুট করব সেটা খেয়ালই থাকে না। এত তাড়াহুড়া করেছি যে আর করতে পারি না, কারণ ভিডিওটা তো আমাকে কেউ করে দেয় না, একা একাই করি। কিন্তু সেটা সব সময় করতে পারি না। আর এই যে দেখো এখন সোয়া 3টা বাজে, তুহিন এখনও ঘরে আসেনি। তো আমরা মা ছেলে অনেকটাই অপেক্ষা করে করে শেষে নিজেরাই খাওয়ার জন্য বসে গেছি। আর ওর জন্য অপেক্ষা করেও তেমন একটা লাভ হয় না। ও যখন খাবার খায়, আমরা যদি একসঙ্গে বসি তাহলে ও এত স্পিডে খায় যে দ্রুতই খাওয়া শেষ হয়, আমাদের কিছুই হয় না, আমাদের একদমই শেষ হয় না। তো বন্ধুরা, হ্যাঁ, অনেকক্ষণ পর আবার এলাম। বন্ধুরা দেখো, এই যে আজকের ডিমগুলো কত বড় বড়। আমাদের বাসার সামনে এই যে গ্রোসারির দোকানটা আছে, এই ভদ্রলোক আমাদের অনেক বড় বড় মানে ডিম কিনতে গেলে অনেক বড় বড় সাইজের ডিমগুলো দেয়, মানে বেছে বেছে এই ডিমগুলো। কিন্তু নর্মালি অন্য দোকানে গেলে সবসময় এই টাইপের ডিমটা পাওয়া যায় না, বা তারা মিক্স করে বিক্রি করে ছোট বড় মিলিয়ে। আর উনি আমাদের জন্য সবসময় এই বড় বড় টাইপের ডিমগুলো দেয়। তো এই কারণে ডিম সাধারণত আমরা এই দোকান থেকেই কিনি। আর এমনিতে আমি গ্রোসারির সমস্ত কিছুই প্রায় এর কাছ থেকেই কিনি। তো দেখো, ডিমগুলো ওর বাবা নিয়ে এসেছে। নিয়ে আসার পরে আমি খাওয়া দাওয়া শেষ করে ডিমগুলোকে ধুয়ে নিয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি। আর জল ঝরিয়ে নেওয়ার পরে এই যে ডিমের কেসে আমি তুলে নিচ্ছি। আর এই দুটো ডিম রেখে দিয়েছি, দুটো ওর জেঠুর ঘর থেকে সকালবেলা নিয়ে আসা হয়েছিল। ঘরে যে ডিম বাড়ন্ত ছিল সেটা আমার একদমই খেয়াল ছিল না। তো অত সকালে দোকান খোলে না স্কুলে যাওয়ার আগে, তো সেই কারণে জেঠুর কাছ থেকে নেওয়া হয়েছে, যে জেঠুর বাসার থেকে আর কি। তো এটা নিতে যাবে না, তারপরেও দেখি রেখে দিলাম। এখন পাঠিয়ে দেওয়া হবে, নিয়ে নিবে হয়তো বা। আর এই যে আমি এখন ডিমগুলোকে, ডিমের কেসটাকে ফ্রিজের কাছে যাচ্ছি, ফ্রিজে তুলে রাখবো। ডিম আসলে আমি ধুয়েই ফ্রিজে তুলি, এভাবে জল ঝরিয়ে নিয়ে ভালো করে ফ্রিজে তুলে রাখি, তাহলে ভালো লাগে। আর যদি ডিম আমি না ধুয়ে নিই, এটা কিন্তু কোভিডের সময় থেকে শুরু হয়েছে। তার আগে এতটা ডিম ধুয়ে টুয়ে রাখতাম না, কিন্তু এই কোভিডের সময় থেকে শুরু হয়েছে ডিম ধুয়ে নেওয়া। আর কখনোই ডিম না ধুয়ে এখন আর তুলতে পারি না, কেমন যেন একটা লাগে। তো বন্ধুরা, ডিম তুলে নিয়ে আমি এবার একটু রেস্টে যাব। দেখো এই যে হ্যাঁ, কাজ বাজ মোটামুটি শেষ, একটুখানি রেস্ট নিয়ে নিব, না হলে তো আবার বিকেলবেলা ওর পড়াশোনা আছে, সেটা আমাকে টেক কেয়ার করতে হবে। তো বন্ধুরা, আবার খাবার টেবিলেই দেখা করতে এলাম তোমাদের সাথে। তো এই যে রাতের খাবার নিয়ে নিয়েছি, এখন বাজে হচ্ছে 10টা
35-40 হয়ে গেছে। এখন রাহুল রাতের খাবারটা খেয়ে নেবে, আমিও খেয়ে নিব। ওর বাবা তো ফিরবে রাত 12টার পরে, তো সে তো তখনই খাবে। তো আমরা এখন খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওর এ পর্যায়ে বলবো আমার চ্যানেলকে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করার জন্য, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকে রেখে দিচ্ছি। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। আসলে খাওয়া দাওয়া ছাড়া অন্য কিছু শ্যুট করতে আমার মনেই থাকে না। তো বাই বাই।